ফেরেশতা সৃষ্টির ইতিহাস। প্রথমে আসেন ফেরেশতা। এই ফেরেশতা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলতেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। যাই হোক, আয়াতটা পরিপূর্ণ পড়লাম না, কারণ উদ্দেশ্য হচ্ছে এখানে মালাইকা ফেরেশতা সম্পর্কে। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমানার রসুল, নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমান এনেছেন বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, যা তার উপর নাজিল করা হয়েছে। ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও ঈমান এনেছেন। প্রত্যেকেই কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, প্রত্যেকেই আল্লাহর উপর ঈমান এনেছেন এবং ফেরেশতার উপর ঈমান এনেছেন। এখানে কিন্তু ঈমানের এই আনার বিষয়ে আল্লাহর সাথে সরাসরি আল্লাহর নামের পরে ফেরেশতাদের নাম উল্লেখ করেছেন। সবাই মুমিনরা, রসুলরা সবাই কিন্তু আল্লাহর উপর ঈমান এনেছেন এবং ফেরেশতাদের উপর কি ঈমান এনেছেন। আমরা কিন্তু আল্লাহকেও দেখতে পাই না, ফেরেশতাদেরকে দেখতে পাই না, কিন্তু এগুলোর উপর আমরা বিশ্বাস করি। এগুলো যদি আমরা বিশ্বাস না করি আমরা কিন্তু মুমিন হব না। এর দ্বারাই আমরা বুঝতে পারলাম ফেরেশতাদের উপর ঈমান আনা ওয়াজিব, ফেরেশতাদের উপর ঈমান আনা ওয়াজিব। আল্লাহ তাআলা মানব দানবের মতোই তাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। তারা আল্লাহ তাআলার আদেশসমূহ পালন করে। যতটুকু আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছেন, ফেরেশতাদেরকে যতটুকু ক্ষমতা দিয়েছেন, ফেরেশতারা ঠিক ততটুকুই তারা এতটুকু কাজই তারা করতে পারে, এর বেশি তারা কি করতে সক্ষম হয় না। ফেরেশতারা একসময় মৃত্যুবরণ করবে, কোনো না কোনো এক সময় তারা কি মৃত্যুবরণ করবে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা লম্বা একটা হায়াত দিয়েছেন, লম্বা একটা কি করছেন হায়াত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। কারণ দেখেন, আজ পর্যন্ত কোনো ফেরেশতা মৃত্যুবরণ করছে আমরা শুনছি কিনা বলেন? কত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু কোনো ফেরেশতা যে মারা গেছেন এটার সংবাদ কিন্তু কি আমাদের কানে আসে নাই। এর মানে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কত বড় হায়াত আল্লাহ তাআলা দান করেছেন। এই ফেরেশতাদেরকে লাভ ক্ষতির মালিক মনে করা যাবে না। ফেরেশতারা আমাদেরকে সাহায্য করেন, কার ইচ্ছায় বলেন? আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার হুকুমে আমাদেরকে সাহায্য করেন। তো পূর্ববর্তী উম্মতের অনেকেই ফেরেশতাদেরকে নাউজুবিল্লাহ ক্ষুধা মনে করত, কিন্তু আমরা এটা এগুলো মনে করা যাবে না। আর এটাও স্বীকার করতে হবে যে কিছু ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে, ফেরেশতাদের কিছু দায়িত্ব আছে, ভাগ ভাগ করে দেওয়া আছে। ধরেন বড় একটা কাজের ইন্তজামের মধ্যে কিন্তু লোক ভাগ করে দেওয়া হয়, তোমরা 5 জন এরকম এই কাজগুলো করবা, তোমরা 10 জন এই কাজগুলো করবে, এরকম ভাগ করে দেওয়া হয় না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির পরে বিভিন্ন কাজ ভাগ করে দিয়েছেন। কিছু ফেরেশতাদেরকে তাদের একটা কাজ হলো আল্লাহর সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, তাদের কাজ এটাই। তারা আল্লাহর সামনে কি সারিবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে থাকবে, আল্লাহর জিজ্ঞাসা করবে, আল্লাহর গুণগান গাইবে, তাদের কাজ এটাই। কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ইন্তজামের মধ্যে নিযুক্ত করেছেন, জান্নাতের এই কাজগুলো তোমরা করবা, জান্নাতের মধ্যে এই কাজগুলো তোমরা, এই দায়িত্ব তোমাদের। কিছু ফেরেশতাদেরকে জাহান্নামের পাহারাদারির জন্য দায়িত্ব দিয়ে দিয়েছেন। আর কিছু ফেরেশতাদেরকে বান্দার আমলনামা লেখার জন্য দায়িত্ব দিয়ে দিয়েছেন। আর কিছু ফেরেশতাদেরকে বৃষ্টি আসে না, অমুক জায়গায় বৃষ্টি আসে, অমুক জায়গায় রৌদ্র হয়, এগুলো কি আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন, তারা কি এই বৃষ্টি দিবে, বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহ তাআলা এই বিভিন্নভাবে ফেরেশতাদের কাজ ভাগ করে দিয়েছেন। এখন আসেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তৈরি করছেন, কি দ্বারা তৈরি করছেন? আমাদেরকে তো আল্লাহ তাআলা কি দ্বারা বানাইছেন? মাটি দ্বারা, ঠিক না? জিনদেরকে কি দ্বারা? আগুন দ্বারা, লেলিহান অগ্নিশিখা দ্বারা। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কি দ্বারা তৈরি করছেন এই বিষয়ে হাদিস শরীফে আছে, মুসলিম শরীফের হাদিস। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলিকাতিল মালাইকাতু মিন নূর ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার ওয়া খুলিকা আদামু মিম্মা ওয়াসাফা লাকুম। নবী বলতেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর,
ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, আলো থেকে। আর অখুলিকাল জান্নু মিন মারিজ, এবং মিন নার, এবং জিন জাতিরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন লেলিহান অগ্নিশিখা থেকে। ও খুলিকা আদমু মিম্মা ওয়াসাফা লাকুম, এবং আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, অর্থাৎ মাটি দ্বারা। এখন আসেন ফেরেশতা। প্রথমে আমরা জানলাম ফেরেশতার উপর ঈমান আনা ওয়াজিব, পরে জানলাম ফেরেশতারা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কী দ্বারা সৃষ্টি করেছেন। এখন আসেন ফেরেশতার সংখ্যা কত। ফেরেশতার আধিক্যের বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুদ্দাসসিরের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ তাআলা বলতেছেন, এই নবীকে বলতেছেন, আপনার প্রভুর সৈন্যের সংখ্যা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মানে ফেরেশতার সংখ্যা, ফেরেশতারা কিন্তু আল্লাহর সৈন্য, বুঝছেন তো? বদরের যুদ্ধে আসছে না, ফেরেশতারা কচু কাটা করছে আয়সা কাফেরদেরকে, পাগড়ি পরা, এই জুব্বা পরা আসছেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, আল্লাহর সৈন্য ফেরেশতা। তা আল্লাহর সৈন্যের সংখ্যা, ফেরেশতার সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না কত সংখ্যা তাদের। একটু চিন্তা করে দেখেন, এই ফেরেশতার সংখ্যা সামনে আসতেছে হাদিস, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারবো ফেরেশতা কত অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন। মুসনাদে বাজদারের একটা হাদিস আছে, হযরত এই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করার পরে এই নূরের মাঝে রূহ ঢেলে দিয়েছেন। প্রথমে নূর দ্বারা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে নূরের মাঝে রূহ ঢেলে দিয়েছেন। রূহ দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, এখন তোমরা 20 লক্ষ হয়ে যাও, 20 লক্ষ হয়ে যাও। বলার সাথে সাথে 20 লক্ষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন কোনো একটা জিনিস হওয়ার বিষয়ে, করার বিষয়ে, তখন বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, কি হয়ে যায়। ঠিক করে এটা। তাহলে দেখেন আল্লাহ তাআলা নূর তৈরি করার পরে নূরের মধ্যে রূহ দিয়েছেন ফেরেশতাদেরকে, এরপর বলছেন কি, হয়ে যাও তোমরা, 20 লক্ষ হয়ে গেছে। জন্মগতভাবে ফেরেশতারা মাছি থেকেও ছোট। বলেন, মুসনাদ বাজদারের হাদিস, জন্মগতভাবে ফেরেশতারা কে থেকে ছোট? মাছির থেকেও ছোট। আর তাদের মতো এই এত অধিক সংখ্যক মাখলুক আর কেউ নাই। মানে সবচেয়ে এই সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি হলো ফেরেশতাদের সংখ্যা। আল্লাহ তাআলার মাখলুকের মধ্যে সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি কারা? ফেরেশতারা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আসমানের মধ্যে কোনো একটা জায়গা ফাঁকা নাই যে ফেরেশতা নাই। কোনো একটা জায়গা হয়তো যেখানে ফেরেশতাদের পা আছে বা কপাল আছে, কোনো জায়গা কি নাই, খালি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন বসা ছিলাম। তিনি হঠাৎ করে বলতেছেন সাহাবীদের উদ্দেশ্য করে, তোমরা কি কোনো কিছু শুনতে পাচ্ছ? সাহাবীদেরকে বলতেছেন, তোমরা কি কোনো কিছু শুনতে পাচ্ছ কিনা? তখন এই সাহাবীরা বলতেছেন যে না, আমরা তো কোনো কিছু শুনতে পাচ্ছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আসমানের চরচর শব্দ শুনতে পাচ্ছি। যে তিনি বলতেছেন, আত্তাতিস সামাউ ওয়া হাক্কুন লাহা আন তাইত্তা, যে আসমান চরচর আওয়াজ করতেছে, আর চরচর আওয়াজ করাই তার জন্য যথাযথ। কারণ মা মিনহা মাউদিউ আরবাই আসাবিআ ইল্লা ওয়া আলাইহি মালাকুন ওয়াজিউন জাবহাতাহু। রাসূল বলতেছেন যে
এই আওয়াজ আসমানের মধ্যে চরচর আওয়াজ কেন করতেছে? কারণ আসমানের মধ্যে 4 আঙ্গুল এরকম ফাঁকা পাওয়া যাবে না যেখানে ফেরেশতারা নিজের কপাল রাখে নাই। এরকম ফাঁকা জায়গা পাওয়া যাবে না, সব জায়গায় ফেরেশতারা পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মা ফিস সামাওয়াতি সাবঈ মাওযিউ কদবিন ওয়ালা শিবরিন ওয়ালা কাফিন ইল্লা ফিহি মালাকুন কাইমুন আও মালাকুন সাজিদুন। বলতেছেন 7 আসমানের মধ্যে 1 পা পরিমাণ জায়গা, 1 কদম পরিমাণ, মাওযিউ কদামিন একটা পা পরিমাণ জায়গা, কদম পরিমাণ জায়গা, ওয়ালা শিবিরিন 1 বিঘত পরিমাণ জায়গা, ওয়ালা কাফিন, কাফর মানে হাতের তালু, 1 হাতের তালু পরিমাণ জায়গা খালি নাই। ইল্লা ওয়াফিহি মালাকুন কাইমুন, সেখানে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, আও মালাকুন সাজিদুন, সেখানে হয়তো একজন ফেরেশতা সেজদা অবস্থায় আছে। ফাইজা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামতের দিন আসবে তখন ক্বালু জামিআ, ফেরেশতারা সবাই একসাথে বলবে সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ আপনার সত্তা কত পবিত্র, আমরা আপনার যেরকম ইবাদত করার দরকার ছিল সেরকম ইবাদত করতে পারিনি। অথচ তারা তাদের জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তারা শুধু তাসবিহ পড়তেছে, আল্লাহর পবিত্র গুণগান গাইতেছে। এরপরে আল্লাহ তাআলা কি বলে তারা যে যেরকম ইবাদত করার দরকার ছিল এরকম করতে পারি নাই। ইল্লা ইন্না লাম নুশরিক বিকা শাইআ, ইবাদত তো করতে পারি নাই কিন্তু আপনার সাথে কাউকে শরীক করি নাই। ফেরেশতারা এটা বলবে কিয়ামতের দিন। আর আমরা দেখেন আল্লাহ তাআলা ইবাদত কি করি, কতটুকু ইবাদত করি। তারা জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করার পরেও তারা শেষে কিয়ামত দিন কি বলবে বলেন? কোনো কিছু করতে পারছি না, কোনো ইবাদতই করতে পারছি না। আর আমাদের কি অবস্থা চিন্তা করে দেখেন। তো যাই হোক, এই তাহলে আমরা ফেরেশতা কত বেশি আমরা জানতে পারলাম। এই আরেক কিতাবে আছে যে হযরত আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আল্লাহ তাআলার সৃষ্টিজগতের মধ্যে ফেরেশতার অপেক্ষা অধিক সংখ্যক মাখলুক আর নেই। কারণ খেয়াল করে দেখেন প্রত্যেক বনি আদমের সাথে 2টা ফেরেশতা আছে, 2টা ফেরেশতা আছে। একজন তার সাথে চলে আর আরেকজন তার হেফাজত সংরক্ষণ করে। খুব খেয়াল করে দেখেন আমাদের প্রত্যেকের সাথে কিন্তু একটা ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ছোটো বাচ্চা আছে না, ছোটো বাচ্চাদেরকে খুব খেয়াল করে দেখেন, তারা বিভিন্ন দেখেন পড়ে যায়, হঠাৎ করে পড়ে গেল, মাথায় অনেক আঘাত পায় কিন্তু মাথা ফাটে না, কিছু হয় না। তারা কিন্তু অনেক ব্যথা পায়, ছোটো বাচ্চারা অনেক ব্যথা পায় না। তাদের ছোটো বাচ্চা আপনারা দেখছেন নাতিনাত করে সন্তানাদি আছে, হঠাৎ করে পড়ে গেল, ব্যথা পাইলো, কিন্তু দেখেন যে কি বেশি ব্যথা পাইছে না। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হেফাজত করেন, যার কারণে তারা অনেক দুর্ঘটনা থেকে তারা মুক্তি পায়। আর না হলে ছোটো বাচ্চা আমরা বুঝমান হওয়ার পরেও কত আঘাত পায়, পড়ে যায়, কত সমস্যা হয় না। তারা না অবুঝ, তারা কিছু জানে না, কিছু ভালো মন্দের কোনো কিছু তারা বোধগম্য নয়, তারা বুঝতে পারে না, তারা কোনো কিছুই তারা এই তাদের এই বিষয়ে কোনো জ্ঞানই নাই। কিন্তু তারা দেখেন পড়ে যাওয়ার পরে বিভিন্ন দুর্ঘটনার পরে আল্লাহ তাআলা বিভিন্নভাবে হেফাজত করেন ফেরেশতার মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকের সাথে 2জন করে ফেরেশতা আছে। এবং তাহলে বোঝা গেল কি, ধরেন ফেরেশতা মানুষের দ্বিগুণ, মানুষ যা আছে ফেরেশতারা এর চেয়ে কি 2 গুণ জানতে পারলাম। এখন আসেন আসমানের মধ্যে জমিনের মধ্যে এমন কোনো জায়গা ফাঁকা নাই যেখানে কোনো ফেরেশতাই নেই। তাহলে বুঝতে পারলেন কত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন। তো যাই হোক, এই পরবর্তীতে ইনশাআল্লাহ 9টা বেজে গেছে না, পরবর্তীতে ইনশাআল্লাহ ফেরেশতার সম্পর্কে, ফেরেশতারা আর কি করেন, ফেরেশতা কয় প্রকারের আছে, ফেরেশতার সুন্দর আকৃতি, জিবরাইল ইসলামের আকৃতি, এই জিবরাইল ইসলাম জাহান্নামের ভয়ে ক্রন্দন করেছেন, কাঁদছেন, তারপরে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়ে, মুমিনদের সাথে আজরাইল ইসলাম কেমন আচরণ করেন, ফেরেশতাদের সম্পর্কে লম্বা চূড়া আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা শুনতে পারবো। পরবর্তী ইনশাআল্লাহ জুমাবার থেকে ধারাবাহিকভাবে ফেরেশতা সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।